আমার মায়েরা, বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার নারী পুরুষ 10টা কাজ যদি করো, 10টা কাজ যদি করো, 10টা চরিত্র যদি অর্জন করতে পারো, 10টা আখলাক যদি অর্জন করতে পারো, 10টা আমল যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে একটা চুক্তি করতেছি, ওয়াদা করতেছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 10টা কাজ যদি তোমরা করো, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার পুরুষেরা, 10টা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। শুধু আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজরান আযীমা, উত্তম পুরস্কার দেব। শুধু পুরুষকে বলেছে? একটু কথা জবাব দেন আমার সাথে। শুধু পুরুষকে বলেছে? না, শুধু পুরুষকেও বলে নাই, শুধু নারীকেও বলে নাই। যতবার আল্লাহ পুরুষের নাম ধরেছে, ততবার আল্লাহ তাআলা নারীর নাম ধরেছে। শোনো নারী, শোনো পুরুষ, তোমরা যদি এই 10টা আখলাক, 10টা আমল, 10টা আখলাক, এটা যদি তোমরা অর্জন করতে পারো, আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর ওয়াদা কিন্তু দুনিয়ার মানুষের মতো নয়। দুনিয়ার মানুষ লোভের কারণে, স্বার্থের জন্য ওয়াদা করে, স্বার্থ ফুরালে ওয়াদা থেকে দূরে সরে আসে, ওয়াদা খেলাফ করে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করেন না। এটা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ কি করেন না বলুন তো? ওয়াদাও খেলাফ করেন না, আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ না বলেন মিথ্যা কথা, আর না কখনো ওয়াদা খেলাফ করেন। আল্লাহ বলেন, আমি ওয়াদা বজায় রাখি। এই দুনিয়া আল্লাহ যাকে যখন যে ওয়াদা দিয়েছেন, কারো কোনো ওয়াদা আল্লাহ খেলাফ করেন নাই। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ, মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দ্বীনের প্রতি, শরিয়াতের প্রতি, ইসলামের প্রতি, ধর্মের প্রতি আনুগত্য প্রকাশকারী পুরুষ আর আনুগত্যশীলা নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ভয়কারী পুরুষ আর ভয়কারিণী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আর দান সদকা করা পুরুষ, দান সাদকাকারী নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালনকারী পুরুষ, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালনকারিণী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের ইজ্জত, চরিত্র, আব্রু হেফাজতকারী, লজ্জা হেফাজতকারী পুরুষ, নিজের ইজ্জত, আব্রু, চরিত্র, যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে জিকিরকারী,
অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী। এই 10টা কয়টা? এই 10টা আমল যারা করবে, ওই নারী ওই পুরুষ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আ'আদ্দাল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিতেছেন মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই জাতীয় নারীদের, এই জাতীয় পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, তাদের জীবন জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। শুধু আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা নারী পুরুষ যারা আছি 10টা আমল কি খুব কঠিন হবে মনে রাখা? একটু মুরব্বী বাবাজিরা বলেন না, খুব কঠিন হবে মনে রাখা? আমার মনে হয় একটু অন্তরের কান দিয়ে যদি শোনেন খুব কঠিন হবে না। আর যুবকদের জন্য যাদের ব্রেন তরতাজা আছে, আমার মনে হয় তাদের তো কষ্ট হওয়ার কথাই নয়। যারা মেরিটোরিয়াস তারা মনে রাখতে পারবেন 10টা কথা। মুসলমান হতে হবে, মুমিন হতে হবে, আনুগত্যশীল হতে হবে, সত্যবাদী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে, মানবতার জন্য দান সাদকা করতে হবে, রোজা রাখতে হবে, নিজের যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, আর আল্লাহ অধিক পরিমাণে জিকির করতে হবে। এই 10টা কাজ যে পুরুষ করবে, এই 10টা কাজ যে নারী করবে, নারীর একবারও বাদ দিছে? প্রত্যেক শব্দে শব্দে একবার নারী একবার পুরুষ, একবার নারী একবার পুরুষ। কারণ হলো ওই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত যে মহিলারা এসে নবীর কাছে অভিযোগ করলো, হুজুর কোরআন শরীফে শুধু পুরুষের কথা বলে, আমরা মহিলারা আমাদের কথা বলে না, তাহলে কি আল্লাহ আমাদেরকে ভালোবাসে না? শরীয়তের কোনো কাজে কি আমরা লাগি না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও বর্ণনা করেছেন, নারীদের এই অভিযোগের কারণে রূহুল আমিন জিবরাইল আকাশ থেকে ওহী নিয়ে এলেন, লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে আসলেন, আর নবীজির কাছে এই আয়াত দিলেন, হুজুর মহিলাদেরকেও বলেন 10 কাজ করার জন্য, পুরুষদেরকেও বলেন 10 কাজ করার জন্য। আ'আদ্দাল্লাহ, 10 কাজ করলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। যদি জীবনে ভুল ত্রুটি গুনাহ খাতা হয়, ওটা আল্লাহ কি করবে? মাফ করে দেবে। শুধু আল্লাহ তাআলা মাফ করবেন না, উত্তম প্রতিদান জান্নাত। অবশ্য কোন কোন মুফাসসির বলেছেন এখানে জান্নাত নয়, আজরান আযীমা, উত্তম প্রতিদান হলো বেহেশতের মধ্যে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। তার কারণ আল্লাহকে দেখার থেকে বড় নিয়ামত একজন মুমিনের জীবনে আর কিছুই নাই। আল্লাহু আকবার। 10টা কথা মনে রাখা যাবে না? যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। আসুন, মুসলমান হওয়া প্রথম। এখন আমার মনে হয় একটু এলাকার মুরব্বীরা একটু অসন্তুষ্ট হয়েছে, কোথায় ফরিদপুরের থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আপনার মতো একজন হুজুর মাদারীপুর থেকে মুসলমান আপনি আমাদেরকে বানাইতে চান, আমরা তো বাপ দাদার আমল থেকেই মুসলমান, এই ওয়াজে কি দরকার? আমিও জানি আপনারা নামে মুসলমান, এটা আমিও জানি, আমিও মুসলমান, কিন্তু আসলে মুসলমান কারা? আল্লাহ তো আসল মুসলমানের কথা বলছে। আরে মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মানুষ মুসলমান হয়, তাহলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিল কেনান, কেনান কেন কাফের হলো? পাইকারি কথা হলো আমরা মুসলমানের সন্তান, মুসলমান। আবার কেউ বলে আরে আমরা তো গরুর গোশত খাই, গরুর গোশত খাইলে যদি মুসলমান হয়, খ্রিস্টানও মুসলমান, শকুনও মুসলমান। খ্রিস্টান গরুর গোশত খায়, শকুনে খায় না? শকুনেও খায়। আসুন, মুসলমানের ঘরে জন্ম নেওয়াই মুসলমান হওয়া নয়। আমার মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হয়, বাঘের পেটে জন্ম নিলে বাঘ হয়, সিংহের পেটে জন্ম নিলে সিংহ হয়। ছাগলের বাচ্চা ছাগল হওয়ার জন্য
গরুর বাচ্চা গরু হওয়ার জন্য, বাঘের বাচ্চা বাঘ হওয়ার জন্য, সিংহের বাচ্চা সিংহ হওয়ার জন্য, কুকুরের বাচ্চা কুকুর হওয়ার জন্য স্কুলে যাওয়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না, কোনো মসজিদ মন্দির মক্তবে যাওয়া লাগে না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে না। ছাগলের বাচ্চা এমনি এমনি ছাগল হয়, গরুর বাচ্চা এমনি এমনি গরু হয়। কিন্তু আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত মানুষের সন্তান, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে তাকে কিছু তালিম তরবিয়াত শিক্ষা দীক্ষা মানবিক গুণ অর্জন করতে হয়, তাহলেই মানুষ। না হলে ওই মানুষের বাচ্চাটাও পশুর থেকেও খারাপ। আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতর উদাহরণ দিয়েছেন। আমি কামরুল ইসলাম সাঈদ আনসারীর কথা নয়, আল্লাহ নিজে কোরআন কারিমে বলেছেন কিছু মানুষের ব্যাপারে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলি হলো চতুষ্পদ জন্তু পশুর মতো। আল্লাহ আবার বলছেন বালহুম আযাল, বরং পশুও ভালো, ওরা পশুর থেকেও নিকৃষ্ট। কে বলতেছে? আল্লাহ। বলুন সবাই, কে বলতেছে? আল্লাহ। মোটা হবে লফজ, আল্লাহটা আল্লাহ মোটা হবে, আমার আল্লাহ বলতেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা গজব দেবেন। আল্লাহর গজব, আল্লাহর আযাব তাদের জাতির উপরে আসবে। নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন তার সন্তান কেনানকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল কেনান, কোথায় গেল? গিয়ে দেখে আল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী, নবী বিরোধী লোকজনের সাথে তাদের দলে। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর নূহ, তুমি কেন দেরি করতেছো? তাড়াতাড়ি জাহাজে ওঠো, নৌকায় ওঠো। নূহ আলাইহিস সালাম বলল আল্লাহ, আমার সন্তান, আমার আহাল, আমার পরিবারের একজন কেনান এখন পর্যন্ত জাহাজে ওঠে নাই। আমি বলি না কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন আমার কথার পক্ষে সাক্ষ্য দেবে। দলিল হলো কোরআন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তোমার ঔরসির জন্ম হইয়া যে সন্তান তোমার আদর্শে চলে না, তোমার আদর্শ মানে না, নবীর আদর্শের উল্টা পথে উল্টা মানুষের সাথে চলে, তুমি যদি তোমার পরিবার বলো আমি আল্লাহ কিন্তু এটা মেনে নেব না। এই সন্তান তোমার ঔরসের জন্ম হলেও তোমার পরিবার, তোমার আহাল নয়, এই সন্তান কাফেরদের অন্তর্ভুক্ত। ও নবী, এই সন্তানকে আবার যদি তুমি জাহাজে ওঠার জন্য জোড়াজুড়ি করো, নবুয়তির দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নাম কেটে দেব। আল্লাহু আকবার, কি কঠিন! আমি পর্দালের মা বোনদেরকে বলি, ও মায়েরা, আমি কোনো কিসসা কাহিনী গল্প বলি না, কোরআনের কথা বলি। মা গো, নূহ আলাইহিস সালামের স্ত্রী, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলা হয়েছে তার নাম হলো ওয়ালেগা। এই মহিলা নবীর ঘরে রইল, নবীর খাবার খেল, নবীর সঙ্গে এক বিছানে রাত্রি যাপন করলো। নবীর সন্তান তার ঔরসে ধারণ করলো, গর্ভে ধারণ করলো। কিন্তু নবীর আদর্শ না মানার কারণে, ইসলাম না মানার কারণে, কালেমা না পড়ার কারণে, তাওহীদ গ্রহণ না করার কারণে, ইমানদার না হওয়ার কারণে, মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে ওই নারীর কাছে ফেরেশতা এসে বলল ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এ মহিলা, জাহান্নামের টিকিট তোমাকে দিলাম, যাও এই জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামীদের সঙ্গে তুমিও চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দেখেন তো, উল্টা আরেক দিকে দেখেন, ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেল, ফেরাউনের রাজবাড়িতে জীবন যাপন করল,
ফেরাউনের সঙ্গে এক বিছানায় রাত্রি যাপন করলো। ওই মহিলার নাম হলো বিবি আসিয়া। বিবি আসিয়া ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে, মুসলমান হওয়ার কারণে কি সৌভাগ্য আল্লাহ তাআলা দিলেন। তিনি আল্লাহকে রব বলে মানলেন, সুম্মাস্তাকামু, এর উপরে আল্লাহকে রব বলে মেনে তার উপরে ইস্তেকামাত থাকলেন। আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি? আল্লাহ আমার রব। ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ। বিবি আসিয়া আল্লাহরে রব বলল, মুসলমান হলো, ইমানদার হলো। ফেরাউন জানতে পেরে এত নির্যাতন করলো, লোহার চিরুনি দিয়া শরীর থেকে চামড়া গোশতগুলি খুলল, কি কঠিন শাস্তি দিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলাকে রব যারা বলে, ধৈর্য ধারণ করে, কঠিন বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন। বিবি আসিয়ার জন্য ফেরেশতা এলো এবং আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত তাকে চোখ দিয়ে দেখানো হলো। এবং বিবি আসিয়া কালেমার গান গাইতে গাইতে এই দুনিয়া ছেড়ে তিনি বিদায় হয়ে চলে গেলেন। তাহলে আমার মায়েরা, বোনেরা, ও পর্দানের মহিলারা, ও যুবক ভাইরা, বন্ধুরা, একটু খেয়াল করেন। ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সঙ্গে এক বিছানে রাত্রি যাপন করলো। মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, ঈমান আনার কারণে, আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস করার কারণে, নেক আমল করার কারণে ওই মহিলা এত সৌভাগ্য লাভ করলেন। দুনিয়ায় জীবিত অবস্থায় নিজের বেহেশত নিজে দেখলেন। সুবহান! কি ভাগ্যবতী নারী! তাহলে আপনারা আমার উপর রাগ করতেছেন না তো? মুসলমানের ঘরে জন্ম নিলেই কি হওয়া যায় না বলুন তো? বলুন সবাই, কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। মুসলমান নিজের থেকে হইতে হয়, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। আমার আল্লাহ যেভাবে বলছে, বাস আল্লাহর কথা, আমি কাইত। আল্লাহ যদি বলে রাত, আমি বলবো রাত। আল্লাহ যদি বলে হয়ে যাও কাত, তো আমি হয়ে যাই কাত। কত ঠিক কি না? এর নাম মুসলমান। তুমি মুসলমানের বাচ্চা, আল্লাহর হুকুম তোমার ভালো লাগে না। মুসলমানের সন্তান তুমি, আল্লাহর হুকুম ভালো লাগে না। তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে, বিশ্বনবীর আইনের বিরুদ্ধে তুমি সাপের মতো ফোঁস করে ওঠো, আর তোমার চেতনা খাড়া হয়ে যায়। ইসলাম বলল, কোরআন বলল, হাদিস বলল, মানুষের নামে কোনো ভাস্কর্য মূর্তি তৈরি করা যাবে না। আলেম ইমাম তার বয়ানে, খুতবায় ইমাম সাহেব হাদিস দিয়ে, কোরআন দিয়ে বলল, মুসল্লিদের ভিতরে একটা বেয়াদব দাঁড়ায় বলল, কয়েক সমস্ত রাজনীতি ফাজনীতি রাখো। ইমাম বলল, না রাজনীতি না। পিটাইয়া ইমামকে বের করে দিল মসজিদ থেকে, রক্তাক্ত করে পুলিশের হাতে ধরায় দিল। তুমি কি মুসলমান না আবু জাহেলের থেকেও তুমি নিকৃষ্ট একজন? আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহর ইসলাম ওইভাবে, তোমার মতো নয়। শুধু টুপি মাথায় দিলেই যদি মুসলমান হয়, তাহলে ভারতের অসংখ্য অমুসলিমের সাম্প্রদায়িক পোশাক, টুপি, তারা মুসলমান হয়ে যেত। দাড়ি রাখলে যদি মানুষ মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, তিনি মুসলমান। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত দাড়ি যখন, তখন একটা দাড়ির মূল্য আল্লাহর সৃষ্টি দুনিয়া থেকে বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত। পাঞ্জাবি পৃথিবীর অনেক জাতি গায়ে দেয়, টুপি পৃথিবীর অনেক দেশের অনেক জাতি, এমনকি ইহুদি, তারা লবণের বাটির মতো একটা মাথায় টুপি পরে। পাগড়ি, শিখেরা পাগড়ি পরে জন্মের পরে। ফুটবল খেলতে গেলে পাগড়ি, ক্রিকেট খেলতে গেলে পাগড়ি, অভিনয় করতে গেলে পাগড়ি, অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। কথা কি মিথ্যা না সত্য? শিখদেরকে দেখেন নাই আপনারা কোনোদিন? পাগড়ি সবসময় আসে। এই পাগড়ি শিখ ধর্মের পাগড়ি। এই পাগড়ি আমার রাসূলুল্লাহ, আমার হাবিবে কিবরিয়ার সুন্নতি পাগড়ি নয়। সুতরাং বলতেছিলাম, কয়টা জিনিস হওয়া লাগবে? কয়টা? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? কয়টা? 10টা।
প্রথম হলো কি হতে হবে? মুসলমান হইতে হবে। নারীকেও মুসলমান হইতে হবে, পুরুষকেও মুসলমান হইতে হবে। দেখেন আর একটু অল্প একটু কথা বলি। জুমলায় মুতারিজা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতেছে তার কলিজার টুকরা প্রিয় সন্তানটাকে জবাহ করতেছে। এখন নবী যদি যুক্তি তালাশ করতো, আমাদের দেশে কিছু মুনাফিক আছে আর কিছু ইমানদার আছে। ইমানদারের সংখ্যা কম, মুনাফিকের সংখ্যা বেশি। ইমানদারের থাকে 2 হাত আর মুনাফিকের থাকে 3 হাত। বলেন তো ইমানদারের কয় হাত? ডান হাত, বাম হাত। আর মুনাফিকের একটা হাত আছে অনেক লম্বা, এর নাম অজুহাত। এর নাম কি? অজুহাত। মুনাফিকের সব কথায় একটা না একটা অজুহাত থাকবে। যে ধর্মের কথায়, শরীয়তের কথায় অজুহাত দেবে বেশি। আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলতেছি, বিনা দলিলে বুঝবেন এটা কাটটা একটা মুনাফিক। যে আল্লাহর কথায়, শরীয়তের কথায় অজুহাত টানে বেশি, ও যত বড় যেই হোক, মুসলমানের ওর বাপদাদা 14 পুরুষ মুসলমান হোক, বুঝবেন এটা নির্দ্বিধায় বুঝবেন এটা কি। আর কথা কয় না, এটা কি? এটা মুনাফিক। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে না স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখলে কিন্তু অজুহাত আছে। স্বপ্ন দেখছি, আল্লাহ তো ডাইরেক্ট বলে নাই আমার সন্তানকে জবা করতে বলছে। মানুষ তো মানুষও জবা করে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন বলছেই আমি 100 উট জবা করে দিই, 100 ছাগল জবা করে দিই, এরকমটা না। অজুহাত খোঁজেন নাই, আল্লাহ বলেছে আমার প্রিয়তম পুত্র ইসমাইলকে জবা করার জন্য আমি দেখতেছি আল্লাহর নির্দেশ, সুতরাং আল্লাহর নির্দেশ পালন করতে হবে। বুড়ো মানুষ সেই শাম সিরিয়া থেকে চলে এলেন মক্কায়। হাজেরাকে বললেন এই ছেলেটাকে একটু তৈরি করে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যাব। রওনা হলেন ওই মিনার দিকে। মিনার দিকে রওনা হয়েছে। মুহাসসার নামক জায়গায় যাওয়ার আগেই 3 বার ইসমাইলকে ধোঁকা দিয়ে ফেলছে ফেরেশতা, এই শয়তান। কোথায় যাওয়ার আগে? মুহাসসার, যেখানে ওই মুজদালিফার মিনার মাঝখানে একটা জায়গা ছিল মুহাসসার, যেখানে আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এটা হলো মিনার পরে, মুজদালিফার আগে। এখানে যাওয়ার আগে ইসমাইলের কাছে লোক একটা আসছে। শয়তান লোকদের ভাব একটু বেশি থাকে, একেবারে দেখতে মনে হয় দরবেশ সাহেব, সুফি সাহেব, কিন্তু আস্ত একটা শয়তান। এসে ইসমাইলের কাছে ভাব ধরতেছে, ইসমাইল যাও কই, কোথায় যাও? বলে আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়। আরে না, তোমার বাবা তোমার জবা করতে নিয়ে যায়, জবা করবে। ইসমাইল ছোট মানুষ বলে এটা কি একটা কথা? বাপ কি সন্তানরে কোনোদিন জবা করে? কয় না, তোমার বাবা করবে। না, আমার বাবা খারাপ মানুষ না। আরে তোমার বাবার যিনি রব, তোমার বাবার যিনি প্রভু আল্লাহ, তিনি বলেছে। ইসমাইল ছোট মানুষ রাগ হয়ে গেছে। আরে তুমি কেমন কথা বলো? তোমার দেখতে মনে হয় ভালো, সুরতে মনে হয় ভালো, তুমি মানুষটা তো সুবিধার না। শোনো, আমার বাবার যিনি রব, আমার বাবার যিনি প্রভু, তিনি তো আমারও প্রভু। সেই আল্লাহ, মহামহিম আল্লাহ যদি আমার বাবাকে হুকুম দেয় আমাকে জবা করতে, তাহলে তো আমিও রাজি, আমিও তো আমার আল্লাহর গোলাম। শয়তান দেখতেছে কাজ হচ্ছে না, এটা সেটা বলতেছে। ইসমাইল বাবাকে ডেকে বলছে, বাবা একটা লোক আমাকে মিসগাইড করছে, ধোঁকা দিচ্ছে। হাতে কঙ্কর উঠালেন, উঠায় তাকে নিক্ষেপ করলেন, মারলেন। 3 বার করলেন। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল। আমার আল্লাহ ডেকে বলছে, ফেরেশতারা আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরেছে, ছোট্ট মাসুম বাচ্চা, আমি আল্লাহর প্রতি তার কি আগ্রহ, তোমরা সাক্ষী থাকো। কিয়ামত পর্যন্ত আমার বাইতুল্লাহ হজ করতে যারা আসবে, আমি তাদের উপরে এই পাথর মারাকে, রমি করাকে ওয়াজিব করে দিলাম। সন্তান মিনা পার হয়ে যাচ্ছে, বাপ চিন্তিত, বলছে বাবারে একটা কথা যে তোমারে কেমনে বলি, আমি বুড়া মানুষ আর তুমি যুবক, কিশোর, তরুণ, 3 এইজা। বাবা আপনি বলেন। আমি যে স্বপ্ন দেখছিলাম সত্যি, তোমাকে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি। বাবা এটি কি আল্লাহর নির্দেশ? বলে হ্যাঁ, নবীদের স্বপ্ন তো স্বপ্ন না, পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। পয়গম্বরদের স্বপ্ন কি? ওহী। বলে বাবা আপনি আর দেরি করবেন না,
আল্লাহর যদি হুকুম হয় আপনি আমার জবা করেন, বাবা আপনি আমাকে আল্লাহর জন্য জবা করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবা আমার রক্তমাখা জামা কাপড়টা আমার জনম দুঃখিনী মায়ের হাতে পৌঁছায় দিয়ে, এই দুনিয়া আমার মা, আমি ছাড়ার কেউ নাই, আল্লাহ একমাত্র তার সম্বল, মায়ের কাছে রক্তমাখা জামা দিয়ে দিয়েন, আমার মা যেন ধৈর্য ধারণ করে। ও যুবক বন্ধুরা, ও ছোট্ট কিশোর বন্ধুরা, ইসলাম কারে বলে, মুসলমান কারে বলে? ইসমাইল রাজি হয়ে গেল। এবার বাবাকে ডেকে বলছে, বাবা জবের মধ্যে অনেক কষ্ট আছে, আপনি বুড়ো মানুষ, আল্লাহর নবী, আপনি আমাকে যখন ছুরি দিয়ে জবা করবেন, আমি ব্যথার যন্ত্রণায় আপনার গায়ে হাত পাও লাগাতে পারি, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আপনি আমার হাত পাগুলো ভালো করে বাঁধেন, এরপরে আমাকে জবা করবেন, আপনার চোখ বাঁধেন, আমার চোখ বাঁধেন, যাতে করে আপনার চোখ আর আমার চোখ এক জায়গায় হলে নিজের সন্তানকে কেউ জবা করতে পারে না। চোখ বেঁধে আপনি আমাকে দেখবেন না, আমি আপনাকে দেখব না, আল্লাহর হুকুম আপনি জবা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনটা ঠান্ডা হলো, আমার ছেলে ছোট্ট মানুষ, যদি সে না বলতো, অস্বীকার করতো, আমি বুড়া মানুষ, আল্লাহর জন্য তাকে জবা করতে পারতাম না। নবী খুশি হলেন, হাত পাও বাঁধলেন, জবা করবেন, আল্লাহর ফেরেশতারা কেঁদে যার যার হয়ে যায়। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও ছুরি আমার হুকুম ছাড়া একটু আমার ইসমাইলকে স্পর্শ করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ চেষ্টা করছেন, ইসমাইল নিজের থেকে ডেকে বলছেন, বাবা আপনি আমার হাত পার বাঁধনগুলো খোলেন। কেন বাবা? আব্বা এই জন্য খোলেন, কিয়ামতের দিনে এই অবস্থায় যদি আমি উঠি, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ তারা দেখবে আর বলবে, ইসমাইল আল্লাহর জন্য জবা হতে চায় নাই, তার বাবা হাত পা বেঁধে জোর করে তাকে জবা করেছে। আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে কোরবানি হতে রাজি আছি, আমার যত কষ্ট হোক না কেন, হে আমার পিতা, আমি আপনাকে হাত পাও মারব না, যত কষ্ট হোক আমি ধৈর্য ধারণ করব, আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দেন, আপনি জবা করুন, এই অবস্থায় কিয়ামতের ময়দানে যেন আমরা উঠতে পারি। ফালাম্মা আসলামা, দেখছেন কোরআন শরীফের কথা, ফালাম্মা আসলামা, তারা দুজন যখন মুসলমান হইল, তো আগে মুসলমান ছিল না, কোরআন শরীফের কথা আপনারা বুঝতে পারতেছেন না? তারা দুজন যখন মুসলমান হলো, তাহলে আগে কি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ কি আগে মুসলমান ছিল না? আরে ভাই, এই মুসলমান মানে হলো আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, সমহামহিম সর্বশক্তিমান আল্লাহর কাছে বাবাও নিজেকে সঁপে দিল, সন্তানও নিজেকে সঁপে দিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন বাপু রাজি, আল্লাহর কথায় কোনো যুক্তি নাই, যুক্তি দেয় কারা? আর কথা কয় না, যুক্তি দেয় কারা? ওই মাঝখানে ঢুকায় দেয় অজুহাত। এগুলো কি? মুনাফিক। আমার আল্লাহর আইন, আমার আল্লাহর আইন, আমার নবীজির বিধান, আমার নবীর সুন্নাত, আমার আল্লাহর শরীয়তের মধ্যে কোনো যুক্তি টুক্তি নাই। ইচ্ছা হয় মানো, না হয় চলে যাও। আল্লাহর কাছে আত্মসমর্পণ পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাপু রাজি, সন্তানও রাজি। জবা যখন শুরু করলো, আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ তাআলা বলছেন, এই জিবরাইল যাও। বাপও আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে, ছেলেও আমার কাছে সঁপে দিয়েছে। আমি আল্লাহ কি, আমার কুদরতি দিল কি এতই কঠিন যে বাপরে দিয়ে ছেলের জবা করাবো? আমি আল্লাহর কাছে দুজনেই আত্মসমর্পণ করেছে। যাও, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও। বাপেরও চোখ বাঁধা, ছেলেরও চোখ বাঁধা, বাপও টের পাবে না, ছেলেও টের পাবে না, দুম্বাটা দিয়ে দাও। জবা যখন হয়ে গেল, জবা হইলে আওয়াজ হয় না, রক্ত হাতে লাগে না,
রক্ত হাতে লাগলো, জবাহের আওয়াজ হলো। ইব্রাহিম খলিলুল্লাহ চোখ খুলবে, আকাশের দিকে মুখটা দিয়ে বলছে, আরশের মালিক, নিজের হাতে নিজের সন্তান তোমার সন্তুষ্টির জন্য জবা করলাম, এই দৃশ্যটা যেন আমি সহ্য করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দিও। এই বলে চোখ যখন খুলছে, দেখে সামনে দুম্বা জবা হয়ে আছে, ইসমাইল দূরে পড়ে আছে। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে বলছিলাম, মনে আছে কি? 10টা। প্রথম কি হইতে হবে? মুসলমান হইতে হবে। কার? শুধু পুরুষ হবে না, শুধু মহিলারা হবে, নারীও মুসলমান হবে, পুরুষও মুসলমান হবে। এরপরে হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান হওয়ার পরে এবার ইমানদার হইতে হবে। ইমান অনেক বড় লম্বা। আল ইমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো 70 থেকে 77টা জিনিসের নাম ঈমান। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ঈমান একটা গাছের নাম। ওই গাছের 70 থেকে 77টা শাখা প্রশাখা কাণ্ড। গাছের নিচের দিকে যেটা, এটাকে আমরা শিকড় বলি। মৌলভীবাজার বড়লেখার লোকেরা কি বলেন? নিচে যেটা, এটা শিকড় বলি আমরা। আপনারা কি বলেন? হ্যাঁ, জড়। জড় নিচেরটা হলো জড়। গাছের ডাল না থাকলে গাছ বাঁচে, পাতা না থাকলে গাছ বাঁচে, কিন্তু কি না থাকলে বাঁচে না? জড় না থাকলে কি গাছ বাঁচে? জড় কেটে দেন, গাছ থাকবে না, মরে যাবে। আল্লাহ নবী বলেছেন, ও যুবক ভাইরা, ও বড় লেখার মুরব্বীরা, বাবাজিরা, মায়েরা, আল্লাহ নবী বলেছেন ঈমান একটা গাছের নাম। ওই গাছের নিচে যে শিকড় জড়, ওইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সকলে আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রকৃত কোনো মাবুদ নাই, সত্যিকারে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। এই দুনিয়ার যত মাবুদ বলে দাবি করে, আইনের মালিক, বিধানের মালিক, খাওয়ানোর মালিক, যারা বলে সব হলো 2 নম্বর। আমার আল্লাহ তাআলা হলেন 1 নম্বর মালিক, আর সব হলো 2 নম্বর। কথা ঠিক কিনা বলুন? সুতরাং প্রকৃত মাবুদ কেউ নাই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মৌলভীবাজারের লোক, বড় লেখার লোক, 80 বছরের লোক যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 80 বছর বয়সেও পড়ে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ। এক সাহাবী বলে, হুজুর, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি লোকটা জেনা করে, চুরি করে, আল্লাহ বলছে তারপরও তার সব মাফ। সেই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার হয় নাই। কিসের সাতাল মুসলমান আপনি? কিসের মুমিন? লা ইলাহা ইল্লাল্লাহ কোন আইনের মালিক, বিধানের মালিক, শাসনের মালিক, সংবিধানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, কল্যাণের মালিক একমাত্র আল্লাহ ছাড়া প্রকৃত কেউ নাই। আজকে তুমি গাছের সামনে মাথা নত করো, মাছের সামনে মাথা নত করো, কচ্ছপের সামনে মাথা নত করো, কুমিরের সামনে মাথা নত করো, গজার মাছের সামনে মাথা নত করো, তুমি কিসের সাতার মুসলমান? তুমি সল্টু মিয়ার আইন মানো, বল্টু মিয়ার আইন মানো, চরিত্র নাই। তুমি তার আইনে চলো। ফোন করছে এক মহিলারে, তোরে র্যাব দিয়ে উঠাই আইনা ধর্ষণ করব, তারা যে আইন বানায় সেই আইন তুমি মানো। আরে তুমি তো মানবা আল্লাহর আইন, তোমার কনস্টিটিউশনের নাম হলো কোরআন। কথা ঠিক কিনা চলো বলেন? তুমি কিসের সাথে? তুমি তো ভণ্ড ইমানদার, প্রতারক ইমানদার। এখন পর্যন্ত তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহকে জানো তেন জিনিস মনে করিও না। এত দামি জিনিস, এত ভারী জিনিস, এর থেকে দামি মূল্যবান জিনিস আসমান জমিনে নিচে কিচ্ছু নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মনে প্রাণে লা ইলাহা বললে, মনে প্রাণে লা ইলাহা বিশ্বাস করলে, তার জিন্দেগীর পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়।
রাগ করবেন না, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, রাগ করেন না, রাগ পায়ে হাত দিয়ে অনুরোধ করি, রাগ করেন না। নবীজি বলেছেন, আমি যখন কালেমার দাওয়াত দেই যুবকেরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আর আমার সব থেকে বেশি বিরোধিতা করেছে এই বয়স্ক বুড়ো মানুষগুলো, কষ্ট দিয়েছে। আজকে এই বুড়ো মানুষগুলোরে বুঝাইতে পারি না যে বাবাজি আপনি যে নামাজও পড়েন, কপালে নামাজের দাগও আছে, আপনার ইমানটা তো ঠিক করতে পারেন নাই, আপনি এখনো গায়রুল্লাহর আইনকে আইন বলে মানেন। তাগুতের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক, একজন ইমানদারের সাথে তাগুতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দুনিয়ায় যত নবী আসছে, নবীদের শরিয়াত আলাদা ছিল। নবীদের শরিয়াত কি ছিল বলেন? একটু উদাহরণ না দিলে তো আপনারা গ্রামের মানুষ বুঝবেন না। যেমন আদম নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আমার নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ না হারাম? হারাম শুধু না, নিকৃষ্ট হারাম। বলেন কোন হারাম? আমার নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ কি নিকৃষ্ট হারাম, কিন্তু আদম নবীর শরিয়াতে এটা কি ছিল? জায়েজ ছিল। তার কারণ পৃথিবীতে মানব সভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মা হাওয়াকে এক জোড়া করে সন্তান দিতেন। আল্লাহ হুকুম দিলেন, আদম তোমার এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, এভাবে বিবাহ দাও। তাদের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ ছড়িয়ে দিলেন। তাহলে ওই নবীর শরিয়াতে যেটা জায়েজ, এই নবীর শরিয়াতে সেটা কি হারাম না জায়েজ? বনি ইসরায়েলের শরিয়াতে কাপড় চোপড়ে নাপাক লাগলে কিয়ামত পর্যন্ত এই নদীর সব পানি দিয়া কিয়ামত পর্যন্ত ধুইলো পাক হবে না, কেটে ফেলানো লাগবে। আমার নবীর শরিয়াতে কি ইহসান, হাবিবে কিবরিয়া দয়ার নবী মায়ার নবীর জন্য আল্লাহ আমাদের উপরে কি ইহসান করলেন। পবিত্র পানি দিয়ে আলাদা আলাদা 3 বার ধুইলে কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আপনাদের প্রত্যেকের কাপড় চোপড় যদি না পাকি লাগলেই কেটে ফেলান লাগতো, কয়জন পড়তে পারতেন কাপড় চোপড়? তাহলে কি ইহসান আল্লাহ করলেন এই নবীর। ওই নবীর শরিয়াতে যা না জায়েজ, এই নবীর শরিয়াতে তা জায়েজ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ও মুরব্বী বাবাজিরা, ও বড় লেখা সিলেটের ভাইরা, মৌলভীবাজারের মুরব্বীরা, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীদের শরিয়াত আলাদা আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। আল্লাহর রাস্তায় সবাই মুখ দিয়ে কথাটা বলা লাগবে। বলুন নবীর শরিয়াত কি ছিল? বলুন নবীর শরিয়াত কি ছিল? সবাই বলুন এক ছিল না, নবীর শরিয়াত আলাদা আলাদা ছিল। ওই নবীর শরিয়াত একরকম, এই নবীর যেমন ধরুন বনি ইসরাইলের শরিয়াতে রোজা রেখে কথাবার্তা বলা যাবে না, আমাদের নবীর শরিয়াতে রোজা রেখে কথা বলা যায় না? যায় না। ইমাম সাহেব ইমামতি করে, কথা বলে, নামাজ ও রোজা নষ্ট হয় না। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করে, রোজা নষ্ট। মাস্টার সাহেব মাস্টারি করে, আলহামদুলিল্লাহ রোজা নষ্ট। ডাক্তার সাহেব ডাক্তারি করে, আলহামদুলিল্লাহ রোজা নষ্ট হয় না, সোয়াবও কোনো কমে না। তাহলে ওই নবীর শরিয়াতে রোজা রেখে কথা বললে রোজা শেষ, এই নবীর শরিয়াতে রোজা রেখে প্রয়োজনীয় কথায় রোজার কোনো ক্ষতি হয় না, সোয়াবও কমে না। তাহলে সব নবীর শরিয়াত একরকম না আলাদা আলাদা রকম? কিন্তু সব নবীর দাওয়াত ছিল একরকম। আবার কান খুলে শোনেন, সব নবীর দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর নবী রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর দাওয়াত ছিল আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। আর তগুত হলো ওই শক্তি যে আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানতে দেয় না। আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে সেই আইন দিয়ে মানুষ চালাতে চায়, এরা হলো তগুত। সব নবী বলেছেন আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো, নিরাপত্তা বজায় রাখো, ইমান বাঁচানোর জন্য সব নবীর দাওয়াত ছিল। আল্লাহর কসম, কামরুল ইসলাম সাঈদের কোনো মিথ্যা তথ্য নয়, আমার পক্ষে দলিল হলো কোরআন।
আমার পক্ষের দলিল কে? তাহলে বলতেছিলাম ঈমান একটা গাছের নাম, গাছের নিচের জড়, যেটা কাটলে গাছ বাঁচে না। ঈমান হলো ৭০ থেকে ৭৭টা জিনিসের নাম, তার মধ্যে যেইটা ছাড়া ঈমান বাঁচে না ওইটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম কথাই হলো আল্লাহ ছাড়া ইলা নাই, মাবুদ নাই, হায়াতের মালিক, মাউতের মালিক, জীবনের মালিক, আইনের মালিক, বিধানের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। আজকে তুমি মুসলমান, নামাজও পড়ো, আবার বল্টু মিয়া সল্টু মিয়ার আইন মানো, এই আল্লাহর আইনকে বাদ দিয়ে তুমি কেমন করে ইমানদার মুসলমান হও এইটা আমার বুঝে আসে না। যা হোক, ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশের নাম হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যার নাই, ঈমান তার নাই। আমি মা বোনদের উদ্দেশ্যে শুধু দুইটা কথা বলে এই পয়েন্টের আলোচনা শেষ করে দেব। ও মা, ও বোন, আজকে নারী পুরুষের মধ্যে সব থেকে লজ্জাহীন এখন নারী। আপনারা শুনে আশ্চর্য হবেন, একটা পশুও তার লজ্জাস্থানকে ঢেকে রাখার চেষ্টা করে, লেজ দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, অথচ আমার মায়ের জাতি, আমার মেয়ের জাতি, আমার বোনের জাতি, সে জাতি আজকে তার অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার সামনে, মানুষের সামনে, চোখের সামনে, পরপুরুষের সামনে নিজেকে যত তুলে ধরতে পারে ততই নাকি সে আধুনিক হয়, ডিজিটাল হয়, ততই নাকি সে প্রগতিশীল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান অনেক বড় জিনিস। এই ঈমানের কথা একটার পর একটা বলতে গেলে কিতাবের উপর ঈমান, তারপরে ফেরেশতার উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, ভালো মন্দের উপর ঈমান, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা যতক্ষণ বিশ্বাস না হবে আপনার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার অকল্যাণ চায়, ক্ষতি চায়, পৃথিবীর কোনো কেউ তোমার কল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কল্যাণ দেয়, পৃথিবীর কোনো শক্তি তোমার অকল্যাণ ক্ষতি করতে পারবে না। অথচ আমরা মখলুকের কাছে গিয়ে চাই। আমার নিজের চোখে দেখা, রাগ করবেন না, আমিও পীরের ছেলে, আমিও পীর, হয়তো পীর মুরিদি করি না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভাগ্যবান যে আমাদের সভাপতি একজন হক্কানি পীর। আলহামদুলিল্লাহ, আমার দুঃখ লাগে আমাদের ঈমান কোন জায়গায় গিয়েছে যে আমি নিজের চোখে দেখেছি কচ্ছপের কদম মুসি করে মানুষ মাজারের কাছে গিয়া, তারপরে গাছের ডালে সুতা বাঁধে, আর সে মাজারের কাছে, কবরের কাছে চায়, কুচ্ছপের কাছে চায়, কুমিরের কাছে চায়। ও মুসলমান, তুমি তো আল্লাহর কাছে চাইবে। তোমার কি স্মরণ নাই পয়গম্বর জাকারিয়া বিপদে পড়ে গাছের কাছে সাহায্য চেয়েছিল? নবীরা ভুল করেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা গুনাহ করেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা বিশ্বাস করি নবীরা দুই একটা উল্টা কাজ করেছেন, এটা ভুল নয়, গুনাহ নয়। নবীকে দিয়ে আল্লাহ করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীরা হইলেন শিক্ষক, আমরা উম্মত হইলাম ছাত্র। যেমন জাকারিয়া পয়গম্বর গাছের কাছে সাহায্য চাইল, শত্রুরা তারে ধাওয়া করলো, তিনি অস্থির হয়ে গাছের কাছে গিয়ে বললেন আমার একটু সাহায্য দাও। গাছ পৃথক হয়ে গেল, তিনি তার মধ্যে ঢুকে গেলেন। শয়তান তার পরিধেয় কাপড় টেনে ধরলো। শত্রুরা যখন এসে খোঁজাখুঁজি করলো কোথায় গেল, শয়তান মানুষের সুরত ধরে শত্রুদেরকে বলল এখানে আছে, এই গাছের ভিতরে। লোকেরা বলল তোমার মাথা খারাপ হয়েছে, একটা জীবন্ত গাছের ভিতরে জিন্দা মানুষ কেমনে ঢোকে? কয় যে দেখো, আমারও শত্রু তোমাদেরও শত্রু, আমারও শত্রু তোমাদেরও শত্রু, সুতরাং এই শত্রু এই গাছের মধ্যে আছে, তাকে বের করো। শয়তান কুবুদ্ধি দিল, মাঝখান থেকে ভাড়ো, জানে জাকারিয়া আলাইহিস সালাম করাতে চিড়ে দুই টুকরা হয়ে যায়, বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। নবীর কিন্তু ঈমান হারা হয় নাই। মাথার কাছে যখন করাত চলে আসছে, নবী একটা ডাক দিয়েছেন, আরশে আজিমের মালিক ওই ডাক শুনেছে। আল্লাহ বলেন জাকারিয়া, তোমার ঈমানের পরীক্ষা, বন্ধুত্বের পরীক্ষা, নবুয়তির পরীক্ষা শুরু হয়েছে। এইটা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ তোমার থেকে শিক্ষা নেবে। আমি আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে সাহায্য, মখলুকের কাছে চাওয়া যায় না। তুমি ধৈর্য ধারণ করো, এটা তোমার ঈমানের পরীক্ষা। ও শব্দটা উচ্চারণ করবে না। আবার ইউনূস আলাইহিস সালামকে মাছে খেলো, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ওয়াযান্না
আল্লা নাকদির আলাইহি ফানাদাহু ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। তাকে দরিয়ায় ফেলে দেওয়া হলো, আপনার জাহাজ থেকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, উত্তাল সমুদ্রের ভিতরে ঢেউয়ে তিনি ভেসে বেড়াচ্ছেন। হঠাৎ একটা নীলতিমি মাছ এসে তাকে খপ করে গিলে খেয়ে ফেলল। মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। গভীর রাত, যুবকের একটু চিন্তা করেন তো, রাতের বেলা অন্ধকার, মাছের পেটের মধ্যে ঢুকছে আর একটা অন্ধকার। মাছ খাবার খাওয়া, আমরা আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামের ভাষায় বলি আদার খাওয়া, আপনাদের এলাকায় কি বলে? এই আদার খেয়ে মাছ সমুদ্রের নিচে গিয়ে বিশ্রাম করতেছে। মাছের পেটে অন্ধকার, সমুদ্রের নিচে অন্ধকার, রাতের বেলার অন্ধকার, তিনটা জুলুমাত। সে অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ এলো, সমুদ্রের নিচে নুড়ি কুড়ি শেওলা শেওবাল তাসবিহ পড়তেছে আল্লাহ নামে। তিনি ভাবলেন আমি আল্লাহকে ভুলে যাব না। তিনি ওখানে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আল্লাহ তাআলা, আমি তো ভুল করেছি, নিজের প্রতি জুলম করেছি আমার উপরে। আল্লাহ তাআলা, যদি তুমি রহম না করো তাহলে তো আমার এখান থেকে কেউ উদ্ধার করবে না, কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো শক্তি আমার এই মাছের পেট থেকে বাঁচাতে পারবে না। তুমি আমার ত্রাণকর্তা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক শুনলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে এমন ব্যথা শুরু হইল, মাছ এখন আর ঘুমাইতে পারে না, শুইতে পারে না, অস্থির হইয়া সমুদ্রে দৌড়ায়। মাছের যন্ত্রণা মাছ সহ্য করতে না পারে চড়ার উপরে সমুদ্রে উঠে গেল। ওই জায়গায় গিয়ে এক গাদা বমি করলো, বমির সাথে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেল। মাছের পেটে এবার শান্তি লাগতেছে, মাছ আবার ফিরে আসলো দরিয়ার মধ্যে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সাহায্য করে বাঁচালেন। তাহলে বিপদ আপদ বালা মুসিবত থেকে কে উদ্ধার করে? এখন আপনার আমার ইমানটা নষ্ট হয়ে গেছে, কবরের কাছে গিয়া, ব্যক্তির কাছে গিয়া, কচ্ছপের কাছে গিয়া, কুমিরের কাছে গিয়া বিপদ থেকে উদ্ধার হতে চায়। এই মুসলমানগুলোর ইমানটা কেমনে ঠিক থাকে?